করব একটা সালাদের রেসিপি। তার জন্য আমি প্রথমে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা পরিমাণে ব্রকলি কেটে রেখে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ব্লাঞ্চ হতে রেখে দেব মিনিট ৩-৪ জন্য। আর তারই পরপর এর মধ্যে দিতে থাকবো কেটে রাখা বিনস। তারপরে এর মধ্যে কিছুটা ১ মুঠো পরিমাণে মটরশুঁটি আর দেব বেবি কর্ন। ওটাকে ডাইস করে কেটে নিয়ে দিয়ে দেবো। এবারে সবজি তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতন যা খুশি দিতে পারো। আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই দিয়েছি। এবারে এটাকে ওই ৪-৫ মিনিটের জন্য ব্লাঞ্চিং করে নেব। ভালো করে যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি এটাকে নামাবো। শীতকালে কিন্তু সমস্ত সবজি অ্যাভেলেবেল থাকে, সেজন্য সালাদের রেসিপি খুব ভালো হয়, বা সালাদ যারা পছন্দ করো এই শীতকালে কিন্তু ম্যাক্সিমাম তারা সালাদ খেতেই পারো। দেখো অলরেডি ফুটে উঠেছে। এবারে আমি এইগুলো গ্যাসটাকে বন্ধ করে আমি এগুলোকে ছেঁকে নিয়ে একেবারে ঠান্ডা বরফ জলে দিয়ে দেব। এতে এর যে কালারটা সেটা কিন্তু ইনট্যাক্ট থাকবে। সেই কারণেই এইভাবে বরফ জলে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা হয়ে গেলে পরেই জল ঝরিয়ে নিয়ে একেবারে একটা সাইড করে রেখে দেব। এটা বেসিক্যালি খুব বেশি সময় লাগে না, দেওয়ার সাথে সাথেই কিন্তু নর্মালি ঠান্ডা হয়ে যায়। এবারে কড়াইতে আমি ১ টিস্পুন মতন অলিভ অয়েল দিলাম। তেলটা নিজেদের উপরে যে যার কাছে আছে, তবে হ্যাঁ অবশ্যই সর্ষের তেল ইউজ করবে না, সাদা তেল বা বাটার দিয়েও তোমরা করতে পারো। আর যদি চাও তাহলে কিন্তু বাদাম তেল দিয়েও এটা করা যায়। আমি পনিরগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। তারপরে আবারও ওই হাফ টিস্পুনের মতনই অলিভ অয়েল দিয়ে এবারে পেঁয়াজগুলোকে দেখো একটু মোটা মোটা ডাইস করেছিলাম, এই মোটা মোটা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। জাস্ট ট্রান্সলেশন হবে সেই পর্যায় পর্যন্ত করলেই হবে, তার বেশি কিন্তু দরকার নেই। তারপরেই আমি দিয়ে দিলাম গাজর। গাজরটাকে দিয়েও মিনিট ৩-৪ মতন নাড়াচাড়া করব। করার পরে এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করলাম, যেহেতু গাজর আর পেঁয়াজটা রয়েছে সেই জন্য। এরপরে আগে থেকে কেটে রাখা ৩-৪ কোয়া রসুন কুচি আর লঙ্কা কুচি স্বাদ মতন, যেরকম ঝাল খাবে সেটাকে দিয়ে এবারে আবারও মিনিট ২-৩ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আগে থেকে যে ব্লাঞ্চ করে ঠান্ডা করে জল ঝরিয়ে রেখেছিলাম সবজিগুলোর, সেগুলোকে দিয়ে এবারে পুরো হাই ফ্লেমে স্টার ফ্রাই করতে থাকবো। এটা কিন্তু প্রসেসটা মিনিট ৭-৮ লাগবে। তো এটাকে স্ট্রাই ফ্রাই করতে করতে অন্যদিকে একটা সেলারি বানাবো। এটার জন্য আমি ১ টেবিল স্পুনের একটু বেশি কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপরে ১ টেবিল স্পুন মতন সয়া সস নিয়েছি, এটা লাইট সয়া সস। আর নিয়ে নিলাম ১ টেবিল স্পুনের মতনই মধু। মধুটাকে দিয়ে খুব ভালো করে অল্প একটু জলের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ১ চিমটে নুন অ্যাড করব। নুনটা অ্যাড করার পরে নুনটা কিন্তু অবশ্যই দেখে অ্যাড করবে, কারণ এখানে যেটা দেওয়া রয়েছে আগে অল্প একটু নুন অ্যাড করেছিলাম, এরপরে এখানে যে সয়া সসটা রয়েছে তার মধ্যেও কিন্তু নুন রয়েছে। আর আমি ১৫-১৬ দানা গোলমরিচ নিয়ে এটার সাথে অ্যাড করে আমি এটা একটা সেলারি বানিয়ে রেখে দিলাম। অন্যদিকে আবার সবজিগুলোকে আরেকটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এবারে আগে থেকে ভেজে রাখা পনিরটা এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে মিনিট ২-৩ নাড়বো খুব হাই ফ্লেমে। নেড়ে চেড়ে ওই সেলারিটা এর মধ্যে কিন্তু ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে জাস্ট মিনিট ২-৩ একটু নাড়াচাড়া করে তারপরেই গরম গরম সার্ভ করব ব্রকলি অ্যান্ড অল ভেজিটেবলস সালাদ। তো অবশ্যই কিন্তু এটা বানাবে, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এটা সেলারিটা কিন্তু এমন পরিমাণেই দেবে যাতে সমস্ত ব্রকলি আর সবজিগুলো কোট হয়ে থাকে, তার বেশি দেওয়ার দরকার নেই। এরকম কিন্তু আরও সুন্দর সুন্দর সালাদের রেসিপি আসছে। তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে ফলো করে দিও, তাহলেই কিন্তু সমস্ত সালাদের রেসিপি
দেখতে পাবে। তো অবশ্যই জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।